পরীক্ষা শেষে দুই বন্ধুকে নিয়ে চললাম পুরান ঢাকার পথে। বন্ধের দিন হতে রাস্তা অনেকটা ফাঁকা। তিন বন্ধুর অনেক দুষ্টামি ছিল এই রিক্সাতে করে। মোটরওয়ালা রিক্সা নিয়ে আমাদের এখন গন্তব্য পুরান ঢাকা। নামাজ শেষ করে আমরা বেরিয়ে পড়লাম পুরান ঢাকার পথে। আজকের লাঞ্চটা হোক পুরান ঢাকার কোনো ঐতিহ্যবাহী খাবার নিয়ে। এরপর প্রথমে আমরা চলে আসলাম রায় সাহেবের বাজারে। এখানে একটি ঐতিহ্যবাহী বিখ্যাত খাবার রয়েছে, কিন্তু সেই দোকানটি বন্ধ হওয়ার কারণে আমরা এখান থেকে এখন গন্তব্য অন্যদিকে নিয়ে যাব। আমরা চলে যাচ্ছি নাজিরা বাজার দিকে, এবং যেতে যেতে বন্ধুদের সাথে অনেকক্ষণ গল্প করছিলাম এবং তাকে বলছিলাম এখানে সবচেয়ে বেশি জোরালো ভূমিকা রেখেছিল ইমন। তাকে কিছুক্ষণ আমি বকাঝকা করছিলাম এবং যেতে যেতে আমি পেয়ে যাই একটি জিলাপির দোকান। এই জিলিপিগুলো আমার কাছে দেখতে অনেকটা সুস্বাদু মনে হচ্ছিল এবং দেখতে খুব চমৎকার লাগছিল। তাই আমি 20 টাকার জিলাপি নিলাম এবং বন্ধুদের সাথে নিয়ে ভাগ করে খাওয়া শুরু করলাম। তবে ইমন জিলাপির প্রতি কোনো আগ্রহ প্রকাশ করলো না, কারণ সে দুপুরে খাবার খাবে, মুখ নাকি নষ্ট করতে চায় না। হৃদয় আর আমি মিলে পুরোটা জিলাপি খেয়ে নিলাম। পথে আল রাজ্জাক রেস্টুরেন্ট দেখতে পেলাম, কিন্তু সেটা আমাদের কাছে ভালো মনে হয়নি। পথে হাঁটতে হাঁটতে আমরা দেখতে পেলাম এখানে শরবত বিক্রি করছে, গুড়ের শরবত। দেখে মনে হলো যে অনেকটা ভালো হবে। মামাকে বললাম যে আমাদেরকে 3 গ্লাস দিন। উনি 3 গ্লাস শরবত আমাদেরকে তৈরি করে দিচ্ছেন বরফ দিয়ে, এবং প্রচণ্ড গরমে আমার মনে হচ্ছে যে তৃষ্ণা অনেকটা মিটাবে এটি। এবং খেলাম, খেতে খেতে বেশ সুস্বাদু। দাম দিতে গিয়ে জানলাম মাত্র 10 টাকা করে, বেশ ভালোই লাগলো। আবার হাঁটা শুরু করলাম নাজিরা বাজারের পথ ধরে। এবার আমরা অনেকটা নাজিরা বাজারের কাছাকাছি চলে এসেছি। যাওয়ার পথে কিছু ছোটোখাটো ফুটকাটের দোকান দেখে থমকে দাঁড়ালাম আর ছবি তুললাম বিভিন্ন ভঙ্গিতে। আমার কাছে এই ফুটকাটটি বেশ ভালোই লেগেছিল। এবার আমরা পথ ধরে হাঁটতে শুরু করলাম। আমার পেছনে পেছনে ইমন এবং হৃদয় রয়েছে, তারাও কিন্তু খুব ক্লান্ত এবং প্রচণ্ড পরিমাণ গরম পড়ছিল। আর হাঁটতে হাঁটতে রাস্তার দুপাশে আমরা দেখতে পাচ্ছি কিছু মুরগি কেটে কেটে বিক্রি করছে। এগুলো দেখতে আমার কাছে বেশ ভালোই লাগছে। আমি ছবি তুলছিলাম ঘুরিয়ে ঘুরিয়ে এবং কিছু ফুটেজ নিচ্ছিলাম যে এখানে 100 গ্রাম, 200 গ্রাম, হাফ কিলো, 1 কিলো সব ধরনের মুরগি নাকি তিনি কেটে কেটে বিক্রি করে। এটি বেশ ভালো। অল্প টাকা যারা ইনকাম করে তারা কিন্তু এটি খেতে পারবে। তো আমি হাঁটছিলাম, হেঁটে হেঁটে সব কিছু দেখছিলাম কোথায় ভালো খাবার পাওয়া যায় এবং কি আছে, নতুন কোনো দোকান খুলেছে কি না, এগুলো দেখছিলাম হেঁটে হেঁটে। আর সবাই অনেকে আমার দিকে তাকিয়ে ছিল। আসলে আমি ভিডিও তৈরি করলে অনেকে তাকিয়ে থাকে, এটাই স্বাভাবিক। তো আমি এই নাজিরা বাজারের বিভিন্ন পথ ধরে হাঁটছি আর অনেককে জিজ্ঞেস করছি যে এখন ভালো খাবার কোথায় পাবো, কারণ হানিফ বিরিয়ানি, কাচ্চি এগুলো খেতে খেতে হাজির বিরিয়ানি আর ভালো লাগছে না। নতুন কোনো কিছু কি এখানে আসছে কিনা নাজিরা বাজারে। তো সেই সারটা নেওয়ার জন্য আমরা কিছুক্ষণ হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে একজন আমাদেরকে বলল যে একটু সামনে এগিয়ে গেলে আপনারা হয়তো আরও ভালো কিছু পাবেন, কিছু দোকান হয়েছে। পথ চলতে চলতে ইমনের সাথে কিছুটা রাগান্বিত হয়ে পড়েছিলাম যে তোর কারণে আজকে এতটা হাঁটতে হলো, কারণ তুই ভুল ইনফরমেশন দিয়ে আমাদেরকে রায় সাহেবের বাজারে প্রথমে নিয়ে গিয়েছিলি। হাঁটতে হাঁটতে আমরা পেয়ে যাই তেহরিকর। এটি নতুন উদ্বোধন হয়েছে এবং উদ্বোধন অবস্থায় 10% ছাড় দিয়েছে। প্রথমে আমি পাতিলটা দেখি, এখানে বেশ ভালো মাংস এবং সর্ষের তেল দিয়ে নাকি রান্না করা হয়েছে। তো আমি এটার ভিডিও নিচ্ছিলাম এবং হৃদয় আর ইমনকে বলছিলাম যে আমি দেখেছি, আমার কাছে ভালো মনে হয়েছে, তোরাও একটু দেখ। তারাও দেখলো এবং সাপোর্ট দিল, বেশ ভালো বলল। আমরা ঢুকলাম, আমরা কথা বললাম এবং কি বললো যে বসেন, আপনাদেরকে ভালোভাবে আপ্যায়ন করা হবে। তো আমরা বসলাম এবং আমাদেরকে বললো যে এটি একদম সর্ষের তেল দিয়ে এই বিরিয়ানিটা তৈরি। তো আমরা বললাম যে এটা কেমন হবে, আমি প্রাইসগুলো দেখাচ্ছি কী কী আছে, এবং দেখতে বেশ ভালো লাগলো। একদম ছোট ছোট আলু এবং মোটামুটি প্রাইস অনুযায়ী মাংস দিয়েছে। এখানে 180 টাকা করে নিয়ে গিয়েছে, তারা 200 টাকা করে বিক্রি করে, তারা ছাড় দিয়ে এখন 180 টাকা করে সেল করছেন। 180 টাকা অনুপাতে কিন্তু মাংস, আলু, রাইস যতটুকু দিয়েছে আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। আমি একটু ট্রাই করে দেখছিলাম এবং ট্রাই করে আমার কাছে একটা সর্ষার গ্যারান চলে আসছে এবং বেশ ভালোই লাগছে। 3টি প্লেট দিয়ে কিন্তু সাজিয়ে নিলাম এবং ছবি তুলে আকর্ষণেরকে দেখানোর চেষ্টা করছি। আমার কাছে বেশ ভালোই লাগছে। তো এক প্রকার আমরা খাচ্ছি এবং বয়কে ডেকে বললাম যে ওইখানকার যে ওয়েটার রয়েছে আমাদের একটু ছবি ফুটেজ নাও, যে আমরা খাচ্ছি। এবং তিনজনে আলাপ করছিলাম, আমাদের কাছে বললাম যে প্রাইস অনুযায়ী বেশ ভালো হয়েছে, খারাপ না। অন্তত হানিফ বিরিয়ানি থেকে বর্তমানে ভালো, কারণ এখন যেটাকে ভালো বলি কিছুদিন পর সেটা কেন জানি স্বাদটা চলে যায়। তো আলু মাংস কী পরিমাণ পড়েছে আমি খেতে খেতে দেখাচ্ছি আপনাদেরকে। খাওয়া শেষ, রিক্সায় করে বেরিয়ে পড়লাম পুরান ঢাকার অলিগলি ঘুরে বেড়াচ্ছি আমরা তিন বন্ধু। এবং এখানকার রাস্তাগুলো এতটাই যে ছোট এবং কি এত ঘনবসতি, চারিপাশে দোকান, মানুষের ঘন ঘন শব্দ, তারপরে পোস্টারিং, ব্যানার, মানে অন্যরকম একটা জগৎ, অন্যরকম একটা ফিলিংস কাজ করে। পুরান ঢাকায় আসলে থাকার মজাটাই আলাদা। এ পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।